শহরের শেষ প্রান্তে ছিল এক পুরনো থানা। দেয়ালের রং উঠে গেছে, জানালার গ্রিলেও মরিচা ধরেছে। কিন্তু এই থানার ভেতরে একজন মানুষ ছিলেন, যার মনটা ছিল একদম পরিষ্কার। তিনি হলেন ইমরান আহমেদ, এলাকার সবাই যাকে চিনত ভালো পুলিশ নামে। ইমরান সাহেব বিশ্বাস করতেন পুলিশের কাজ শুধু লাঠি চালানো না, মানুষের পাশে দাঁড়ানো। একদিন ভোরবেলা থানায় এসে হাজির হলেন এক বৃদ্ধ দোকানদার। চোখে পানি, কাপা কণ্ঠে বললেন, স্যার, আমার দোকান থেকে কাল রাতে 10,000 টাকা চুরি গেছে। এই টাকাতেই আমার সংসার চলে। খবরটা পুরো এলাকায় আগুনের মতো ছড়িয়ে পড়ল। লোকজন বলাবলি করতে লাগলো, এই এলাকায় আর শান্তি নেই, পুলিশ কিছুই পারে না। কিন্তু ইমরান সাহেব চুপচাপ সব শুনলেন। তিনি জানতেন তাড়াহুড়ো করলে ভুল হয়। তিনি প্রথমে দোকানটা নিজে গিয়ে দেখলেন। ভাঙা তালা, পায়ের ছাপ, জানালার পাশে মাটিতে পড়ে থাকা এক টুকরো কাপড়, সব কিছু খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলেন। এরপর বাজারে সিসিটিভি ফুটেজ চেক করলেন। ছবিটা খুব পরিষ্কার ছিল না, কিন্তু একটা ছায়া মূর্তি দেখা যাচ্ছিল। তারপর তিনি করলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, মানুষের সাথে কথা বলা। চাওয়ালা, রিকশাওয়ালা, রাতের পাহারাদার, কারো কথাই তিনি অবহেলা করলেন না। দুদিনের খোঁজ খবরের পর এক চাওয়ালার কথায় ইমরান সাহেবের সন্দেহ হলো। এক যুবক নাকি কয়েকদিন ধরে খুব চিন্তায় আছে, ঠিকমতো চাও খাচ্ছে না। সেই যুবকের নাম রাশেদ। রাশেদকে ডেকে আনা হলো থানায়। শুরুতে সে সব অস্বীকার করল, কিন্তু ইমরান সাহেব গলা চড়ালেন না, মারধর তো দূরের কথা। তিনি শান্তভাবে বললেন, সত্য বললে শাস্তি কম হয়, আর মিথ্যা বললে মন ভারী হয়। এই কথায় রাশেদের চোখ ভিজে গেল। সে স্বীকার করল, হ্যাঁ, চুরিটা সেই করেছে। বাবার চিকিৎসার জন্য টাকা দরকার ছিল, কাজ ছিল না, তাই ভুল পথে পা দিয়েছে। থানার ভেতর তখন নিস্তব্ধতা। সবাই ভাবল এবার নিশ্চয়ই কঠিন শাস্তি হবে। কিন্তু ইমরান সাহেব বললেন, ভুল করলে আইন আছে, কিন্তু মানুষ হলে সংশোধনের সুযোগও থাকা উচিত। রাশেদ চুরি করা টাকা ফেরত দিল। বৃদ্ধ দোকানদার চোখের পানি মুছতে মুছতে বললেন, স্যার, টাকা ফিরে পেলেই হলো, ও ছেলেটা যেন ঠিক পথে আসে। পরে ইমরান সাহেব নিজের পরিচিত এক ব্যবসায়ীর মাধ্যমে রাশেদের একটা ছোট চাকরির ব্যবস্থা করে দিলেন। থানার খাতায় লেখা হলো অপরাধ স্বীকার ও সংশোধনের অঙ্গীকার। কয়েক মাস পর সেই বাজারেই আবার দেখা গেল রাশেদকে। এবার সে চোর নয়, একজন পরিশ্রমী কর্মী। আর ইমরান সাহেব, তিনি আগের মতোই থানা আর মানুষের মাঝখানে দাঁড়িয়ে আছেন, ন্যায়ের পাহারাদার হয়ে। সেদিন এলাকার এক বৃদ্ধ বলেছিলেন, পুলিশ যদি ইমরান সাহেবের মতো হয়, তবে সমাজ কখনো পথ হারাবে না।